আজকের এই ভিডিওটা শুধু একটা গল্প না, এটা আপনার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর খোঁজার যাত্রা। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা এখানে কেন এসেছি? এই জীবনের আসল উদ্দেশ্য কি? আর যদি সত্যিই আমাদের আত্মা অমর হয়, তাহলে এই দেহ কেন? কেন আমরা জন্ম নিই, কষ্ট পাই, আবার হারিয়ে যাই? এই প্রশ্নগুলোর উত্তর শুধু মানুষের চিন্তা না, এই উত্তর আছে ভগবদ্ গীতার ভেতরে আর স্বয়ং শ্রীকৃষ্ণের বাণীতে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। তাহলে প্রশ্ন হলো, যা মরেই না তাকে এই নশ্বর দেহে কেন আসতে হয়? এই ভিডিওতে আমরা ধীরে ধীরে সেই রহস্য উন্মোচন করব। কিন্তু একটা কথা শুরুতেই পরিষ্কার করে নিই, যদি আপনি সত্যিই নিজের জীবনকে বুঝতে চান, নিজের আত্মাকে জানতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনা জরুরি। কারণ মাঝপথে থেমে গেলে আপনি শুধু প্রশ্নই পাবেন, উত্তর নয়। আর যদি আপনি ভাবেন এটা শুধু সময় কাটানোর বিষয়, তাহলে এখনই চলে যাওয়া ভালো। কিন্তু যদি মনে হয় জীবনের গভীর সত্য জানতে হবে, তাহলে এই যাত্রাটা আপনার জন্যই। চলুন শুরু করি সেই রহস্যের দিকে, যেখানে প্রশ্ন শুধু প্রশ্ন থাকে না, উত্তর হয়ে জন্ম নেয়। তাহলে এই দেহ কেন? কেন আমরা আবার আবার জন্ম নিই? শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর খুব গভীরভাবে দিয়েছেন ভগবদ্গীতায়। তিনি বলেছেন, আত্মা হলো চিরস্থায়ী, কিন্তু এই দেহ হলো পরিবর্তনশীল। যেমন আমরা পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি, ঠিক তেমনই আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, যদি আত্মা অমরই হয়, তাহলে সে কেন এই দেহ বদলাতে থাকে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের কর্মে, আমাদের ইচ্ছা, আমাদের বাসনা, আমাদের জীবনযাপনে। আমরা যা ভাবি, আমরা যা করি, আমরা যেটার প্রতি আকৃষ্ট হই, সেই অনুযায়ী আত্মা আবার নতুন যাত্রা শুরু করে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, এই দেহ কোনো স্থায়ী বাড়ি না, এটা শুধু একটি যাত্রার বাহন। কিন্তু আমরা ভুল করি, আমরা এই দেহকেই আমি ভেবে বসি। আর এখান থেকেই শুরু হয় আসল বিভ্রান্তি, কষ্ট, ভয় আর মৃত্যুর দুঃখ। কিন্তু সত্যটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পুরো বদলে যাবে। আর এই কারণেই এই ভিডিওটা শুধু দেখা না, এটা অনুভব করা দরকার। কারণ সামনে আমরা এমন কিছু সত্যে পৌঁছাবো, যেটা হয়তো আপনি আগে কখনো ভাবেননি। প্রশ্নে, আমরা যদি আত্মা হই আর আত্মা যদি অমর হয়, তাহলে এই দেহ ধারণ করার আসল কারণ কি? শ্রীকৃষ্ণ গীতায় ইঙ্গিত দিয়েছেন, এই জীবন একটি শিক্ষাক্ষেত্র। এটা কোনো স্থায়ী ঠিকানা নয়, বরং আত্মার উন্নতির একটি সুযোগ। আত্মা যখন অনেক জন্মের মাধ্যমে বিভিন্ন ইচ্ছা, অভ্যাস এবং কর্মের মধ্যে জড়িয়ে পড়ে, তখন সে একটি নতুন দেহ গ্রহণ করে, নতুন অভিজ্ঞতার জন্য। এই দেহ হলো একটা স্কুলের মতো, আর এই পৃথিবী হলো সেই ক্লাসরুম, যেখানে আমরা শিখছি কে আমরা আসলে। কিন্তু আমরা ভুল করে ভাবি এই দেহ, এই নাম, এই পরিচয়ই আমি। এই ভুল ধারণাই আমাদের সবচেয়ে বড় কষ্টের কারণ। কারণ যখন দেহ কষ্ট পায়, আমরা ভাবি আমি কষ্ট পাচ্ছি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আসল আমি কখনো কষ্ট পাই না। এই সত্যটা যদি একবার হৃদয়ে বসে যায়, তাহলে ভয়, দুঃখ আর মৃত্যুর আতঙ্ক অনেকটাই কমে যায়। কিন্তু প্রশ্ন এখনো বাকি থাকে, এই যাত্রা কোথায় শেষ হয় আর আত্মা কোথায় যেতে চায়? এই উত্তরটাই আমরা পরের অংশে জানতে যাচ্ছি। যদি ভিডিওটা এইভাবে গভীর লাগতে শুরু করে, তাহলে লাইক দিয়ে রাখুন আর নিজের অনুভবটা কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে আমরা এগোচ্ছি, এই আত্মার যাত্রা আসলে কোথায় শেষ হয়? শ্রীকৃষ্ণ গীতায় বলেন, এই জন্ম মৃত্যুর চক্র কোনো শাস্তি না, বরং এক ধরনের বন্ধন। যতক্ষণ না আত্মা তার আসল পরিচয় বুঝতে পারে, ততক্ষণ সেই চক্রে ঘুরতে থাকে। কিন্তু আত্মার আসল গন্তব্য কি? গীতার ভাষায় আত্মার চূড়ান্ত লক্ষ্য হল মোক্ষ, মুক্তি। অর্থাৎ এই দেহ, এই নাম, এই অহংকার সবকিছু থেকে মুক্ত হয়ে নিজের আসল স্বরূপে ফিরে যাওয়া। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, মোক্ষ মানে শুধু মৃত্যু নয়, মোক্ষ মানে হলো সম্পূর্ণ জ্ঞান। আমি কে আর আমার উৎস কোথায়? শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিজেকে দেহ নয়, আত্মা হিসেবে চিনতে শেখে, তখনই সে মুক্তির পথে হাঁটতে শুরু করে। কিন্তু আমরা সাধারণত উল্টোটা করি,
আমরা দেহকে সাজাই, পরিচয়কে বড় করি আর আত্মাকে ভুলে যাই। এই ভুল বোঝাবুঝি আমাদের ভিতরে অস্থিরতা তৈরি করে। তাই প্রশ্ন এখন আরও গভীর হয়ে যায়, যদি মোক্ষই লক্ষ্য হয় তাহলে আমরা কেন এখনো এই দেহে আটকে আছি? এর উত্তর লুকিয়ে আছে আমাদের ইচ্ছার ভেতরে, আমাদের আকাঙ্ক্ষার ভেতরে। আর সেই রহস্যটাই আমরা পরের অংশে খুলে দেখব। যদি আপনি এই সত্যগুলো অনুভব করতে শুরু করেন তাহলে ভিডিওটা থামাবেন না, কারণ আসল বিষয় এখনো বাকি আছে। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো ভেবেছেন আজ থেকে ঠিক 100 বছর পরে এই পৃথিবীতে আপনার নামটা কোথায় থাকবে? আপনার ঘর, আপনার টাকা, আপনার পরিচয়, আপনার মোবাইল, এমনকি এই মুখটাও কোথায় থাকবে? এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবুন, যে দেহটাকে নিয়ে আপনি এত চিন্তা করছেন, একদিন এই দেহটাই আপনাকে ছেড়ে চলে যাবে। ভয় লাগছে? লাগারই কথা, কারণ আমরা সবাই জানি মৃত্যু আছে, কিন্তু আমরা এমনভাবে জীবন কাটাই যেন মৃত্যু শুধু অন্য মানুষের জন্য। আর এখানেই শ্রীকৃষ্ণ মানুষের সবচেয়ে বড় ভুলটা দেখিয়েছেন। তিনি বলেন, তুমি দেহ নও। শুনতে খুব সহজ, কিন্তু যদি সত্যিই আপনি দেহ না হন, তাহলে এই মুহূর্তে যে আপনার ভিতরে আমি আমি বলে একটা অনুভূতি হচ্ছে, সেটা কি? কে দেখছে আপনার সুখ? কে দেখছে আপনার দুঃখ? কে দেখছে আপনার চিন্তা? দেহ তো শুধু একটা যন্ত্র, তাহলে চালক কে? আর যদি চালক আত্মা হয়, তাহলে একটা আরো ভয়ঙ্কর প্রশ্ন সামনে আসে। আত্মা যদি শুদ্ধ, চিরন্তন এবং আনন্দময় হয়, তাহলে সেই দুঃখের পৃথিবীতে এলো কেন? কেন? কি এমন ঘটেছিল যার কারণে অমর আত্মাকে জন্ম আর মৃত্যুর চক্রে প্রবেশ করতে হলো? পরের অংশে আমরা সেই রহস্যের দরজা খুলব। আর বিশ্বাস করুন, বেশিরভাগ মানুষ এই সত্যটা কখনো জানতে পারে না। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমরা এমন এক প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছি, যে প্রশ্নের উত্তর জানলে আপনার নিজের জীবনকে নতুন চোখে দেখতে শুরু করবেন। প্রশ্নটা হলো, যদি আত্মা স্বভাবতই আনন্দময় হয়, যদি আত্মা শাশ্বত হয়, যদি আত্মা ভগবানের অংশ হয়, তাহলে সেই দুঃখ, ভয়, রোগ আর মৃত্যুর জগতে এলো কেন? একবার কল্পনা করুন, একটি মাছকে যদি জল থেকে তুলে মাটিতে রাখা হয়, তাকে সোনার সিংহাসন দিলেও কি সে সুখী হবে? না, কারণ তার প্রকৃত স্থান জল। ঠিক তেমনই শাস্ত্র বলে আত্মার প্রকৃত আশ্রয় ভগবানের সান্নিধ্য। কিন্তু কোনো এক সময় আত্মা ভোগের দিকে তাকায়। সে ভাবে, আমি নিজেই উপভোক্তা হব, আমি নিজেই কেন্দ্রবিন্দু হব। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক দীর্ঘ যাত্রা। জন্মের পর জন্ম, দেহের পর দেহ, আশার পর আশা। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? যে সুখের জন্য মানুষ সারা জীবন ছুটে বেড়ায়, সেটা পাওয়ার পরেও তার মন ভরে না। আর এটাই প্রমাণ করে আমরা এমন কিছু খুঁজছি যা এই পৃথিবীর কোনো বস্তু দিতে পারে না। তাহলে সেই জিনিসটা কি? কেন কোটি কোটি মানুষের মাঝেও মানুষ একা অনুভব করে? কেন সবকিছু পাওয়ার পরও ভিতরে শূন্যতা থেকে যায়? এই প্রশ্নের উত্তরই হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর। আর পরের অংশে আমরা কথা বলবো সেই শূন্যতা নিয়ে, যেটাকে মানুষ টাকা দিয়ে ভরতে চায়, সম্পর্ক দিয়ে ভরতে চায়, কিন্তু কখনো পূর্ণ করতে পারে না। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে স্পর্শ করে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। আর ভিডিওর শেষে আপনার উপলব্ধি এক শব্দে লিখে যাবে, জয় শ্রীকৃষ্ণ। একটা দৃশ্য কল্পনা করুন। একজন মানুষ সারা জীবন পরিশ্রম করল, টাকা অর্জন করল, সম্মান অর্জন করল, বাড়ি বানালো, গাড়ি কিনল, মানুষ তাকে সফল বলল। কিন্তু একদিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর সে একা বসে আছে। চারদিকে সব আছে, তবুও ভিতরে এক অদ্ভুত শূন্যতা। কেন? কারণ মানুষের সবচেয়ে বড় ক্ষুধা পেটের ক্ষুধা নয়, টাকার ক্ষুধাও নয়, আত্মার ক্ষুধা। আর আত্মার খাদ্য কখনো জড় বস্তু হতে পারে না। এই কারণেই আপনি লক্ষ্য করবেন, কেউ কোটি টাকার মালিক হয়েও অশান্ত, আবার কেউ সাধারণ জীবনযাপন করেও শান্তিতে ঘুমায়। শ্রীকৃষ্ণ গীতায় বারবার ইঙ্গিত দিয়েছেন, বাইরের জগৎ পরিবর্তনশীল, আজ আছে কাল নেই। আজ যে মানুষ আপনাকে ভালোবাসছে, একদিন সে দূরে চলে যেতে পারে। আজ যে দেহ শক্তিশালী, একদিন সে দুর্বল হবে। আজ যে সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হচ্ছে, সময় তার উপরও নিজের ছাপ রেখে যাবে।
তাহলে এমন কি আছে যা কখনো পরিবর্তন হয় না, যা মৃত্যু কেড়ে নিতে পারে না, যা সময় ধ্বংস করতে পারে না? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার আগেই বেশিরভাগ মানুষ জীবন শেষ করে ফেলে। আর এখানেই শুরু হয় সবচেয়ে বড় ট্র্যাজেডি। কারণ মানুষ পৃথিবীকে জানার জন্য হাজার ঘন্টা ব্যয় করে, কিন্তু নিজেকে জানার জন্য ২০ মিনিটও ব্যয় করতে চায় না। আর ঠিক এই কারণেই পরের অংশটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা এখন এমন একটি বিষয়ে প্রবেশ করতে যাচ্ছি যেটা জানলে আমি কি, এই প্রশ্নের উত্তর ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। এবং হয়তো আপনি প্রথমবারের মতো নিজের প্রকৃত পরিচয়ের আভাস পাবেন। এখন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আর এই প্রশ্নের উত্তর আপনার হৃদয়ের ভেতরেই আছে। আপনি কি? আপনার নাম? না, এই নাম তো জন্মের পরে দেওয়া হয়েছে। আপনার দেহ? না, কারণ ছোটবেলার দেহ আর আজকের দেহ এক নয়। আপনার মন? সেটাও না, কারণ আপনার চিন্তা প্রতিদিন বদলে যাচ্ছে। তাহলে কি সেই আমি, যে ছোটবেলায়ও ছিল, আজও আছে, আর মৃত্যুর মুহূর্তেও থাকবে? একবার গভীরভাবে চিন্তা করুন। আপনি যখন বলেন আমার হাত, তাহলে আপনি হাত নন। আপনি যখন বলেন আমার মন খারাপ, তাহলে আপনি মন নন। কারণ মালিক কখনো নিজের সম্পত্তি হয় না। তাহলে সেই মালিক কি? সেই দর্শক কে, যে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত দেখছে? সেই দর্শকই আত্মা। আর এখানেই মানুষ সবচেয়ে বড় ভুল করে। সে আয়নায় দেহকে দেখে, কিন্তু নিজের আসল সত্তাকে দেখতে শিখে না। আর তাই সারা জীবন বাইরের জগৎকে বদলাতে চায়, কিন্তু ভিতরের অশান্তি দূর হয় না। কিন্তু এখানে একটি আরো বড় রহস্য আছে। যদি আত্মাই আসল আমি হয়, তাহলে এই আত্মা কোথা থেকে এসেছে? কেন তার ভিতরে অনন্ত সুখের খোঁজ? কেন পৃথিবীর কোনো কিছু তাকে পুরোপুরি তৃপ্ত করতে পারে না? কারণ আত্মার উৎস সম্পর্কে না জানলে জীবনের উদ্দেশ্যও বোঝা যায় না। আর পরের অংশে আমরা সেই রহস্যের পর্দা একটু একটু করে সরাব, যেখানে শ্রীকৃষ্ণ আত্মা আর পরমাত্মার সম্পর্কে এমন এক সত্য প্রকাশ করেছে যা শুনলে হয়তো আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর মিলতে শুরু করবে। যদি এখনো শুনে থাকে, তাহলে আপনি সেই মানুষদের মধ্যে আছেন যারা শুধু বাঁচতে নয়, সত্যকে জানতে চায়। ভিডিও শেষে আপনার উপলব্ধি কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। তাহলে এতক্ষণ আমরা আত্মার কথা বললাম, জন্ম ও মৃত্যুর কথা বললাম, দেহের অস্থায়িত্বের কথা বললাম, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসেছে। আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি? শ্রীকৃষ্ণ গীতায় বারবার একটি বিষয় বুঝিয়েছেন। মানুষ শুধু খাওয়া, ঘুমানো, ভয় পাওয়া আর ভোগ করার জন্য জন্ম নেয়নি। যদি সেটাই হতো, তাহলে মানুষ আর পশুর মধ্যে তেমন কোনো পার্থক্য থাকতো না। মানুষের বিশেষত্ব হলো সে নিজেকে জানতে পারে, সে প্রশ্ন করতে পারে, সে ভগবানকে খুঁজতে পারে, সে সত্যকে উপলব্ধি করতে পারে। এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ। আজ আমরা আছি, কাল নাও থাকতে পারি। আজ যে শ্বাসটা নিচ্ছি, সেটা হয়তো একদিন শেষ শ্বাস হবে। তাই শ্রীকৃষ্ণ বলেন, যে কাজই করো আমাকে স্মরণ করে করো, যেখানেই থাকো আমাকে স্মরণ করো। যা খাও, যা দান করো, যা ত্যাগ করো, সব কিছু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার চেষ্টা করো। কারণ পৃথিবীর সব অর্জন একদিন এখানেই থেকে যাবে, কিন্তু ভগবানের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক কখনো নষ্ট হবে না। মনে রাখবেন, টাকা প্রয়োজন, সম্মান প্রয়োজন, সংসারও প্রয়োজন, কিন্তু এগুলোর কোনোটাই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। চূড়ান্ত লক্ষ্য হলো নিজের আত্মাকে জানা, নিজের প্রকৃত পরিচয়কে জানা এবং ভগবানের প্রেম লাভ করা। হয়তো আজকের ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু আমি চাই আজকের এই প্রশ্নগুলো আপনার হৃদয়ে রয়ে যাক। আমি কে? কেন এসেছি? কোথায় ফিরে যাব? যেদিন এই প্রশ্নগুলোর উত্তর হৃদয় দিয়ে অনুভব করতে পারবেন, সেদিন জীবনকে আর আগের মতো মনে হবে না। চলুন প্রতিদিন অন্তত কয়েক মিনিট ভগবানের নাম স্মরণ করি। প্রতিদিন অন্তত একবার নিজের আত্মার কথা ভাবি।
আর জীবনের প্রতিটি পরিস্থিতিতে মনে রাখি আমি এই দেহ নই, আমি চিরন্তন আত্মা। শ্রীকৃষ্ণের একটি অমূল্য উপদেশ দিয়ে শেষ করছি। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ। অর্থাৎ সবকিছু ছেড়ে একমাত্র আমার শরণাগত হও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব। আপনার জীবন শুভ হোক, আপনার হৃদয়ে শান্তি আসুক, আর শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভক্তদের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।